সাউন্ড এত কম লাগে কেন? ওকে, ঠিক আছে। আহ, এখানে সাউন্ড ঠিক আছে, তাহলে এখানে আর কোনো প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে এই ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড এটা লোডই হচ্ছে না। কেমন কথা, আচ্ছা। শুধু কোডম্যানবিডি.কম এটা প্রবেশ করার চেষ্টা করুন। লোড হচ্ছে না। যতদূর মনে পড়ে একটু টেলউইন সিএসএস, আপনাদের একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক আছে, সেটা দেখানোর কথা, পরে জাভা স্ক্রিপ্ট দেখানোর কথা, হ্যাঁ। তো ওয়েবসাইটে হয়তো কোনো একটা সমস্যা আছে যার কারণে লোড হচ্ছে না, ডাজন্ট ম্যাটার। আমরা তাহলে আমাদের সিলেবাস অনুযায়ী এগিয়ে যাই। আমরা হচ্ছে 337তম ব্যাচ। এই যে আমরা এখানে অর্থাৎ 2016 পর্যন্ত সিএসএস এর প্রজেক্ট করেছি। আজকে হচ্ছে কি আপনার ডে কত? ডে 17। আজকে হচ্ছে ডিসেম্বর 6, 2025। তাই তো বলি উপরে গেলে কোন দুঃখে। এখানে হবে ড্যাশ চিহ্ন, আমি দিচ্ছি প্লাস চিহ্ন, নিচে চলে এসেছে। তাহলে এই যে আজকে ডে 17, এখানে হচ্ছে কি আমরা আজকে একটা ক্লাস করব। তাহলে প্রথমে আমি ফোল্ডারটা ভিএস কোডে ওপেন করি। কে যেন একটা মাইক অন করেছিল, যদি কোনো কোশ্চেন থেকে জিজ্ঞেস করতে পারেন, তো মাইকটা অফ রাখি, হ্যাঁ। index.html নামে একটা ফাইল নেই। এখন দেখেন, আমি এখানে প্রথম আমার কাজ হচ্ছে টেলউইন সিএসএস শেখার আগে আমরা টেলউইন সিএসএস কিভাবে আমাদের প্রজেক্টের সাথে লিঙ্ক করতে পারে সেটা একটু দেখে নিই, হ্যাঁ। এখন টেলউইন সিএসএস যদি আপনার প্রজেক্টের সাথে লিঙ্ক করতে চান, তাহলে সব থেকে সোজা যে ওয়েটা হচ্ছে সেটা হচ্ছে আপনার সিডিএম। একজন কাশি দিলেন, কিছু বলতে চাচ্ছেন? ওকে। আমার এই সিলেবাস এখনো লোড হয় না, কি মহা বিপদ। আচ্ছা, সমস্যা নেই, আমার জানা আছে কি কি করা লাগবে। তো আমরা হচ্ছে গিয়ে কোডম্যান বিডির ওয়েবসাইটটা লোড হওয়ার জন্য ওয়েট করি। তার আগে আমি জানি সিলেবাসে টেলউইন সিএসএস আছে। যেহেতু আমরা নর্মাল সিএসএস মাত্র শেষ করলাম, আমরা টেলউইন সিএসএস করার জন্য রেডি। টেলউইন সিএসএস আমরা চাইলে ইনস্টলও করতে পারি, হ্যাঁ। কিন্তু ইনস্টল আমরা এখন আপাতত ওই যে কমন প্রম্পট ইউজ করাটা শিখি নেই, আর লাগবেও না, এই মুহূর্তে লাগবে না। আমরা যখন এই যে জাভা স্ক্রিপ্টের লাইব্রেরি, রিয়াক্ট, এগুলির সাথে টেলউইন সিএসএস ইউজ করবো, হ্যাঁ, অথবা যে পিএইচপি ফ্রেমওয়ার্ক আছে, লারাভেল, এই টাইপের বড় বড় জিনিসের সাথে যখন আমি টেলউইন সিএসএস ইনস্টল করবো, মানে কাজ করবো টেলউইন সিএসএস নিয়ে, তখন হচ্ছে কি আমরা টেলউইন সিএসএস
এনপিএম বা নোট প্যাকেজ ম্যানেজারের মাধ্যমে কমান্ড লাইন থ্রুতে বা টার্মিনাল বলে সেটার মাধ্যমে ইনস্টল করতে পারি। তো টার্মিনালের মাধ্যমে ইনস্টল করাটা আমরা পরে শিখি, আগে সোজা ওয়েটা শিখি। সেটা হচ্ছে কি বলছি, সিডিএন। সিডিএন এর ফুল ফর্ম হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। হ্যাঁ, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, যে আপনার কন্টেন্ট কি, কন্টেন্ট ওয়েবসাইটে সাধারণত চার ধরনের কন্টেন্ট থাকে। একটা হচ্ছে টেক্সট, ইমেজ, অডিও অ্যান্ড ভিডিও। এখন আপনি এই সিরিয়াল মানে আপনার ওয়েবসাইটে যে কন্টেন্ট আছে, সেই কন্টেন্টটা ঠিক আপনার সার্ভারে নাই বা আপনার নেটওয়ার্কে নেই, অন্য একটা নেটওয়ার্ক আছে। সেই নেটওয়ার্ক থেকে আপনার ওয়েবসাইটের সাথে এই কন্টেন্টটা ডেলিভারি হচ্ছে। এই টেকনোলজিটাকে আমরা সিডিএন বলছি। হ্যাঁ, সিডিএন এর সুবিধা আর অসুবিধা বলি। সুবিধা বেশি। সুবিধাটা হচ্ছে আপনার সার্ভারের উপর থেকে প্রেশারটা পড়ে গেল, হ্যাঁ, প্রেশারটা কমে গেল, পড়ে গেল বা কমে গেল। তো আপনার সার্ভারের উপর থেকে যেহেতু প্রেশারটা কমে গেছে, আহ আচ্ছা, ক্লাসরুমে বলছে যে লিঙ্কে জয়েন হচ্ছে না। আপনারা তো জয়েন হতে পারছেন, তাই না? বাকিদের কি অবস্থা? এই যে মেসেঞ্জারে বলতেছে যে জয়েন হয়েছে। বিপদ। ভাইয়া এতক্ষণ হচ্ছিল না, এখন হয়েছে ভাইয়া। ও, এখন হয়েছে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, না মেসেঞ্জারে মাত্র মেসেজ দেখলাম আমি হুট করে, টুন করে উঠলো, যেন বললাম আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে যেহেতু হচ্ছে তাহলে এটা নিয়ে আমি ঘটনা পারে আমি কাজে যাই। আমার স্ক্রিনটা আমি বন্ধ করিনি, তাই না? দেখা তো যাচ্ছে। আচ্ছা, যেহেতু আমার স্ক্রিন দেখা যাচ্ছে, তাহলে আর আমি এটা নিয়ে আহ, ঝামেলা না করে আমি কাজে ঢুকি। তো যেটা ছিলাম যে সিডিএন, সিডিএন ফুল ফর্ম কি, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমার সার্ভারের উপর প্রেশার কমিয়ে দেয় সিরিয়ান, কারণ এই কন্টেন্টটা আর আমার সার্ভার থেকে লোড হচ্ছে না। ইউজার যখন আমার ওয়েবসাইটে ঢুকছে, তার ব্রাউজারে কন্টেন্টটা আরেকটা সার্ভার থেকে এসে লোড হচ্ছে, এবং সেই সার্ভারটা যথেষ্ট ফাস্ট থাকে নর্মালি। হ্যাঁ, সিডিএন যে সার্ভারগুলো থেকে প্রোভাইড করে, সেই সার্ভারগুলো যথেষ্ট ফাস্ট থাকে। তাহলে দেখা যায় আমার ওয়েবসাইটটাও ফাস্ট রান হচ্ছে সিডিএন এর বদৌলতে। সমস্যা কি, ওই যে সার্ভারটা যদি বাই চান্স স্লো স্লো থাকে, আমার ওয়েবসাইটটাও স্লো থাকবে। এটা একটা বড় সমস্যা। সাধারণত এই সমস্যা হয় না। আরেকটা সমস্যা হইতে পারে, সেটা হচ্ছে কি, মনে করেন আপনি ডেভেলপার হিসাবে কাজ করছেন আপনার পার্সোনাল কম্পিউটারে এই ওয়েবসাইটটা নিয়ে, কিন্তু অ্যাজ এ ডেভেলপার আপনি তো অফলাইনেও চাইলে কাজ করতে পারেন, কিন্তু সিডিএন অফলাইনে কাজ করে না। সিডিএন অনলি ইন্টারনেটের থ্রুতে অন্য সার্ভার থেকে বা অন্য নেটওয়ার্ক থেকে আপনার নেটওয়ার্কে কন্টেন্টটা ডেলিভারি হচ্ছে। তো এইখানে হচ্ছে সিডিএন। তো আপনি অফলাইনে সিডিএন দিয়ে কাজ করতে পারবেন না। কিন্তু এতে কিন্তু এটা খুব একটা খারাপ কিছু না। আপনার ইন্টারনেট ছাড়া কেন কাজ করবেন? একটা ওয়েব ডেভেলপার, আপনার তো ইন্টারনেট লাগবেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, কেউ যদি আপনার ওয়েবসাইটে আসে, সে তো ইন্টারনেটের থ্রুতেই আসবে। অফলাইন দিয়ে তো সে আপনার ওয়েবসাইট ব্রাউজ করতে পারবে না। অফলাইন দিয়ে তো আপনার ওয়েবসাইট কেন, দুনিয়ার কোনো ওয়েবসাইট যদি তার পিসিতে না থাকে ব্রাউজ করতে পারবে? পারবে না। কারণ ওয়েবসাইট নর্মালি চলে কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। হ্যাঁ, যেটা হচ্ছে ব্যক্তিগত সার্ভারটা বা ইন্ট্রানেট, এইখানে কিছু নেটওয়ার্কিং সিস্টেম আছে, সেগুলোর মাধ্যমে যদি চলে তার আলাদা বিষয়। কিন্তু নর্মালি ওয়েবসাইট আমরা চালাই কিসের মাধ্যমে? ইন্টারনেটের থ্রুতেই তো চলে, তাই না? ফেসবুকে আমরা ইন্টারনেট ছাড়া ঢুকতে পারবো? ইউটিউবে ইন্টারনেট ছাড়া ঢুকতে পারবো? যেহেতু পারবো না, সেহেতু আপনার ওয়েবসাইটেও তো মানুষ যখন আসবে ইন্টারনেটের থ্রুতেই আসবে। তাহলে ইন্টারনেটের থ্রুতে আসতেছে মানে অটোমেটিক
সিরিয়াল লোড হয়ে যাবে। ঠিক আছে? তো ওইটা বড় একটা সমস্যা না, যেটা বললাম যে আপনি ডেভেলপমেন্ট করতেছেন অফলাইনে, সিরিয়াল এর মাধ্যমে হবে না, কারণ তখন সে ফাইলটা লোড করতে পারে না। ওকে, আমি সিরিয়াল নিয়ে এতখানি কথা বলছি, সিরিয়াল প্রচুর ইউজ হয় ওয়েবসাইটে। আর এখন আমরা যেটা ইউজ করতে যাচ্ছি সিরিয়াল, সেটা হচ্ছে টেলভিন সিএসএস এর সিরিয়াল। হ্যাঁ, টেলভিন সিএসএস ইনস্টল করা যায়, আমরা এনপিএম, তারপর নোট জেএস, এগুলা পিসিতে ইনস্টল করা এখনো দেখাইনি আমি। এটা রিয়াক্টের আগে আগে দেখানোর ইচ্ছে আছে। হ্যাঁ, তো আমরা আপাতত সিরিয়াল দিয়ে টেলভিন সিএসএস টা কাজ করবো। সিরিয়াল দিয়ে টেলভিন সিএসএস কিভাবে কাজ করবো? প্রথমে আমার স্টেপটা হচ্ছে, আমার প্রথমে টেলউইন সিএসএস এর ওয়েবসাইটে যেতে হবে। তাহলে আমি যাই হচ্ছে টেলউইন, গুগলে যাই, গুগলে সার্চ করি টেলউইন সিএসএস। এই যে টেলউইন সিএসএস একটা ওয়েবসাইট ওপেন হচ্ছে, তাই না? তো এই টেলউইন সিএসএস এর মধ্যে আমি প্রবেশ করলাম। গুগল সার্চ করে আমাকে যে রেজাল্ট দিল, সেই রেজাল্টের থ্রুতে টেলউইন সিএসএস এর ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখানে দেখেন এই যে ডকস আছে, তাই না? তাহলে এই ডকসে আমি প্রবেশ করি। ডক্সে প্রবেশ করার পরে এখানে যে আমি টেলউইন সিএসএস কিভাবে আমার প্রজেক্টে ব্যবহার করতে চাই, এখানে অনেকগুলা ওয়ে দিয়েছে। আমরা যখন রিয়াক্টের সাথে ইউজ করবো, তখন এই যে ইউজিং হোয়াইট, এই স্টাইলটা ব্যবহার করবো। আপাতত আমি সিরিয়ান দিয়ে কাজ করবো। হ্যাঁ, তাহলে টেলউইন সিএসএস যদি সিরিয়ান দিয়ে ইউজ করতে চাই, এই যে প্লে সিরিয়ান ইউজ করে আমরা টেলউইন সিএসএস দিয়ে কাজ করতে পারবো। এই যে প্লে সিরিয়াল, এখানে অপশনটা যখন আমি ক্লিক করলাম, বা এটা আমি যখন ক্লিক করলাম, তখন দেখেন এখানে একটা জায়গায় আমাকে এই ইন্ডেক্স ডট এইচটিএমএল এর কোড দিয়ে দিয়েছে, ডিফল্ট কোডিং। তার মানে এই কোডটা সিডিএন সহ টেলভিন সিএসএস লিঙ্ক করে দেওয়ার ওয়ে বলে দেওয়া আছে। তাহলে এই কোডটা আমি কপি করে, যে কপি কোডটা দিলাম, এই তো টিক চিহ্ন চলে আসছে, তার মানে কোডটা কপি হয়ে গেছে। তো আমার এখানে ডোপ টাইপ, এইচটিএমএল এগুলা কিছু আমি নিইনি। কিন্তু নর্মালি যে আশ্চর্যবোধক চিহ্ন যে ইন্টার দিলে যে কোডগুলো আসে, এগুলো কিছু নেই নাই, আমি ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে যে কোডটা কপি করে নিয়ে এসেছি, এটা কন্ট্রোল ভি দিয়ে সেই কোডটা পেস্ট করে দিলাম। দ্যাটস ইট, আমার টেলভিন সিএসএস লিঙ্ক হয়ে গেল। কিভাবে লিঙ্ক হইলো? এই যে 6 নম্বর লাইনে দেখেন, স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ আছে, এবং সেটা ভিতরে একটা স্ক্রিপ্ট ফাইল লোড করেছে, যে এইচটিটিপিএস, এই যে সিডিএন jsdeliver.net, এই ওয়েবসাইট থেকে আমি কি ইউজ করতেছি, টেলউইন সিএসএস, এটা লিঙ্ক করে দিয়েছে। এই যে এই লিঙ্কটা এখানে পেয়েছি, তাই না? এই লিঙ্কটা এখানে পেয়েছি, এর মাধ্যমে এখানে আমাকে টেলউইন সিএসএস টা লিঙ্ক করে দিয়েছে। তাহলে এই সিডিএন এর মাধ্যমে যেহেতু আমার লিঙ্ক করে দিয়েছে, এবং বললাম কি এটা ইন্টারনেটের কোথাও আছে, কোথায় আছে, এই যে দেখেন এইচটিটিপিএস, মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর স্ল্যাশ সিরিয়ান, তার মানে এটা একটা ওয়েবসাইটের অ্যাড্রেস। এই ফাইলটায় যদি আমি যাই, দেখি কিছু দেখায় কিনা। একটা নতুন ট্যাব ওপেন করলাম, ওই ফাইলের কোডটা আমি কপি করলাম, এখানে পেস্ট করলাম, এই যে দেখেন এত ভয়ঙ্কর কোডিং করে রেখেছে কে, টেলভিন সিএসএস। তাহলে আমি এই ফাইলটা লোড করে দিচ্ছি, এই ফাইলটা আমার এখানে লোড হয়ে যাচ্ছে। দ্যাটস ইট, এইভাবে টেলভিন সিএসএস এর কি আপনার হচ্ছে গিয়ে সিরিয়ালের মাধ্যমে আমরা লিঙ্ক করতে পারি। আমি যদি ওয়েবসাইটটা একটু রান করে দেখি কিরকম এসেছে, বলে দিলাম, এই যে এরকম আসছে। কেন এরকম আসছে দেখেন, এখানে কিছু ক্লাস দিয়েছে, টেক্সট 3 এক্সেল, মানে টেক্সটটা 3 গুণ এক্সেল এর সাইজের সমান হবে। এক্সেল সাইজ একটা আছে, তার 3 গুণ। আচ্ছা, ফন্ট বোর্ড, এটা হচ্ছে ফন্ট লাইট হইতে পারে, ফন্ট ওয়েট বুঝাচ্ছে এখানে। হ্যাঁ, দেন এখানে কি বলছে, আন্ডারলাইন, এই নিচে দেখেন একটা আন্ডারলাইন আসছে। এইভাবে হচ্ছে ইয়ে আমার একটা টেক্সট টেলউইন সিএসএস এ দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমি একটু পরে আর একটু এটা করবো, আমি একটু 1 মিনিটের ব্রেক দিচ্ছি। হ্যাঁ, 1 মিনিটের মধ্যে আই উইল বি ব্যাক, প্লিজ ওয়েট করেন।
চলো, এবার আসি একটু আমার VS কোডে কি ইনভায়রনমেন্ট সেট আপ করা লাগতে পারে ফর টেলভিন সিএসএস। তেমন কিছু না, একটা প্লাগিং হলেই চলবে। মানে বাম সাইডে দেখেন, এই যে এটা আমার এক্সটেনশন, হ্যাঁ, এই যে এক্সটেনশন অপশনে যাই। এই এক্সটেনশন অপশনের মধ্যে এই যে এখানে এখানে কি আছে, এখানে হচ্ছে গিয়ে একটা সার্চ অপশন আছে। এইখানে আমি একটা এক্সটেনশনের নাম লিখি। এক্সটেনশনের নাম হচ্ছে টেলভিন সিএসএস ইন্টেলিসেন্স। এই এক্সটেনশনটা যদি আমি ইনস্টল করি, তাহলে এই এক্সটেনশনটা ইনস্টল হয়ে যাবে, টেলভিন সিএসএস ইন্টেলিসেন্স। হ্যাঁ, আমার এটা অলরেডি ইনস্টল করাই আছে। এই এক্সটেনশনটা ইনস্টল করলে কি লাভ হবে? এই যে এখানে দেখেন, আপনার ছবি দিয়ে দিয়েছে, কি লাভ হবে? আপনি যখন কোনো কিছু টাইপ করতে যাবেন, তখন যে সাজেস্ট করবে যে আমি কোনটা, কোন ক্লাসটা ইউজ করতে চাই। টেলভিন সিএসএস এ লক্ষ লক্ষ ক্লাস আছে। এখন আপনি কোনটা রেখে কোনটা ইউজ করবেন? এত ক্লাসটা মুখস্থ রাখা মুশকিল। তো আপনি এখানে জাস্ট সার্চ করবেন। সার্চ করলে আহ, মনে করেন ক্লাসের কিছু অংশ লিখলেন, বাকিটা ওই আপনাকে সাজেস্ট করবে। আচ্ছা, টেলভিন সিএসএস কয়টা ক্লাস আছে আমাকে কি এআই বলতে পারবে? chat.openai.com. How many class in টেলভিন সিএসএস? গ্রামারলি আমাকে একটু গ্রামার চেক করে দিচ্ছি আমি। Doesn't have fixed number of class that correct answer. আচ্ছা, ফিক্স নাম্বার নাই, তবে 3,000 থেকে 5,000 ক্লাস বলছে ডিফল্ট, বাই ডিফল্ট। 10,000 প্লাস ইফ ইউ এনেবল মেনি কালার্স, ব্রেক পয়েন্টস অর প্লাগিংস। ওকে, বাট এগেন দিস নাম্বার ইজ নট ফিক্সড অ্যান্ড চেঞ্জ উইথ নিউ রিলিজ, কাস্টম কনফিগারেশন, প্লাগিংস অ্যান্ড ফ্রম। তাহলে নির্দিষ্ট সংখ্যা যে আমি বললাম যে লক্ষাধিক হতে পারে, হতেও পারে কিভাবে? ওই যে ফিক্স নাম্বার নাই, নিজের মতো কাস্টমাইজ করা যায়। হুম, নতুন নতুন ফিচার প্লাগইন অ্যাড করে আরো অপশন বাড়ানো যায়। সেভাবে আমি টেকনিক ক্লাসে প্রচুর ক্লাস হতে পারে। তো যাক, আমার এই যে প্লাগিংটা আমাকে হেল্প করবে, আর যেসব ক্লাস আমার বেশি লাগে আমি যখন টাইপ করতে যাব, ও আমাকে হেল্প করবে যে আমি টেলভিন সিএসএস এর অ্যাকচুয়ালি কোন ক্লাসটা ইউজ করতে চাচ্ছি। ওকে, এই প্লাগইনটা থাকলেও হবে না, যেহেতু আমি সিডিএন ইউজ করছি। তার মানে আমার এই প্রজেক্টে টেলভিন সিএসএস এ ইনস্টল নাই, ডাইরেক্ট অনলাইন থেকে ইনস্টল হচ্ছে। তখন আমার এই প্লাগইনটা কাজ করবে না। প্লাগইনটা যাতে কাজ করে, তাহলে সেজন্য আমরা কি করতে পারি? প্লাগইনটা যাতে কাজ করতে পারে সেজন্য আমরা যেটা করতে পারি, একটা ফাইল নিতে পারি। নর্মালি ইনস্টল করলে এই ফাইলটা অটোমেটিক চলে আসে, যেহেতু আমি ইনস্টল করি নাই। তাহলে আমরা এটা ম্যানুয়ালি নিয়ে নিই, টেলভিন ডট কনফিগ ডট জেএস। এই ফাইলের ভেতরে আপাতত কোনো কোডিং লেখা লাগবে না। কোনো ভুল করেছি কি? ডটের জায়গায় কি কমা দিয়েছি? এইবার মনে হয় ঠিক আছে, ওই যে কালার চেঞ্জ হয় না, বুঝছেন? কালার চেঞ্জ হয় না, যেটা এলইডির আইকন চলে আসছে। এখন মোটামুটি নিশ্চিত যে আমি ফাইলটা ঠিক মতো নিয়েছি, টেলভিন ডট কনফিগ ডট জেএস। যখনই টেলভিন ডট কনফিগ ডট জেএস নিয়েছি, এখন যদি এখানে আমি কোনো ক্লাস লিখতে চাই, তাহলে সেটা আমাকে অবশ্যই সাজেস্ট করবে। আসেন শুরুটা করা যায় কিভাবে, হ্যাঁ।
এমনিতে টেলভিন সিএসএস এর কিন্তু অনেকগুলো হচ্ছে কি কি বলে অপশন আছে, এই যে ডকুমেন্ট হিসেবে ঢুকলে প্রচুর অপশন পাবো। এডিটর সেটা, কম্পাটিবিলিটি আপডেট গাইড, আচ্ছা, কোর কনসেপ্ট, স্টার্টিং উইথ ইউটিলিটি ক্লাস, ওভার ফোকাস আছে ইউটিলিটি ক্লাস, নিচে নাম ওরে ভাই, ওকে হ্যাঁ, স্টার্টিং উইথ ক্লাসেস, ক্লাস দিয়ে স্টার্ট করতেছে। ইমেজ শুনেছি লোগো ডট এসভিজি, এনিওয়েজ এই যে যেমন এখানে ফ্লেক্স ইউজ করেছে, এমএক্স অটো, তো ফ্লেক্স এমএক্স অটো এগুলো বাদ আমি শুরুটা করবো কিভাবে? প্রথমে টার্গেট নেবেন, একটু এঁকে বুঝাই, আচ্ছা এখানে ইয়ে আছে, আর আপনার ওয়েবসাইটটা যদি এই যে বাম থেকে ডান পুরাটা এলাকা জুড়ে থাকে, হ্যাঁ, পুরাটা এলাকা জুড়ে, তাহলে আপনি ক্লাস দেবেন উইথ, ডাব্লিউ মানে উইথ, হ্যাঁ, এফ ইউ ডাবল এল, এফ ইউ ডাবল। কিন্তু আপনি চাচ্ছেন যে একটা স্ট্যান্ডার্ড উইথ নিয়ে, হ্যাঁ, ওয়েবসাইটটা মাঝখানে থাকুক, স্ট্যান্ডার্ড উইথ নিয়ে ওয়েবসাইটটা মাঝখানে থাকুক, এটা বেশি ছোট হয়ে গেছে, বামে কিছু জায়গা খালি আছে, আবার ডানে কিছু জায়গা খালি আছে, ওয়েবসাইটটা মাঝখানে। সেই ক্ষেত্রে আপনি একটা ডিভ নেবেন বা সেকশন নেবেন, এটা ক্লাস দিবেন ডট কন্টেইনার, সিওএন টিএআই এন ই আর, কন্টেইনার এভাবে নিতে পারি না। তো এইটা হচ্ছে কি আপনার কন্টেইনার ক্লাস, কন্টেইনার ক্লাসের হচ্ছে কি আপনার কি বলে আহ, একটা নির্দিষ্ট উইথ নেয়, এবং কন্টেইনারের সাথে যে ডানে বায়ে অ্যাডজাস্ট করে মাঝখানে আনার জন্য আপনি বলতে পারেন এম এক্স মানে মার্জিন, এক্স অক্ষ বরাবর অটো, এ ইউ টি ও, হ্যাঁ। আচ্ছা, এগুলো আমি পরে দেখি, আগে ক্লাসটা নেই। তো প্রথম যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি সব রিমুভ করে দিতে চাচ্ছি, ও মা গরে কিছু তো রিমুভ হলো না, বলি বাই ডিলিট করে দাও, ক্লিয়ার অলরেডি। প্রথমত আমার যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা, এটা যা দিয়েছে আমাকে টেলভিন সিএসএস সব বাদ, আমি নিজের মতো একটা ডিভ নিব। আমি যদি ফুল স্ক্রিন ডিভ নিতে চাই, যে একটা ডিভ, এটার ওয়েটটা যদি ফুল হয় তাহলে এটা পিঠে ক্লাস নিব, ক্লাস নিয়ে বললাম ডাব্লু ফুল মানে হচ্ছে ওয়েট 100%। আর যদি ক্লাস ফুল না হয় তাহলে লিখবো হচ্ছে গিয়ে ডাব্লু ফুলের জায়গায় কি লেখা যায়, কন্টেইনার। তখন ওই যে একটা স্ট্যান্ডার্ড বড় ডিভাইস, একটা স্ট্যান্ডার্ড উইথ নিয়ে ডিভাইস অনুযায়ী, হ্যাঁ, ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড, সিওএন, এন্টার বানান করে দিয়েছি, কন্টেইনার, এনইআর, কন্টেইনার একটা ক্লাস, তাহলে কি হবে, ওই যে অ্যাকচুয়ালি একটা স্ট্যান্ডার্ড উইথ নিয়ে ওয়েবসাইটটাকে মাঝখানে রাখবে। কিন্তু মাঝখানে রাখবে না, কন্টেনার মাঝখানে রাখে না, কন্টেনার জাস্ট একটা উইথ নেয় নির্দিষ্ট, ওয়েবসাইটটা যাতে মাঝখানে মাঝ বরাবর থাকে, তাহলে আমার এখানে একটা এক্সট্রা ক্লাস দিতে হবে। এক্সট্রা ক্লাস দিতে গেলে আমাকে যেটা করতে হবে, একটা ক্লাস শেষ হওয়ার পরে স্পেস দিব, এটা কন্টেনার স্পেস, তারপর লিখলাম এমএক্স মানে মার্জিন ডানে বাই, অটো দিয়ে দিলাম, হ্যাঁ, মার্জিন ডানে বাই। তখন যদিও আমি দেখতে পাচ্ছি না আমার ডিফটা, একটু একে বোঝায় কন্টেনারটা একটা নির্দিষ্ট উইড নিচ্ছে এবং ডানে বাই অটো, তখন একটা নির্দিষ্ট উইড নিয়ে ওয়েবসাইটটা ডানে বায়ে যে খালি জায়গা, সেই খালি জায়গা রেখে ওয়েবসাইটটা মাঝখানে আসছে, হ্যাঁ, কন্টেনার মার্জিন অটো, এই কারণে। ওকে, তাহলে আশা করি একে বুঝাইতে পেরেছি। এখন কি করতে পারি, কন্টেনার মাঝখানে ডানে বায়ে অটো যে দিলাম, এটা কাজ করার জন্য আমাকে যেটা করতে হবে, সামনে বাড়তে হবে, ভেতরে, কন্টেনারের ভেতরে কাজ করি, হ্যাঁ। কন্টেনারের ভেতরে জাস্ট লিখলাম যে এই যে হ্যালো ওয়ার্ল্ড, এইচ ই ডাবল আর, হ্যালো ওয়ার্ল্ড, ডাব্লিউ আর এল ডি ওয়ার্ল্ড। এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসছে এখানে, তাই না? এখন
প্রথমে আমার কন্টেনার যে একটা স্ট্যান্ডার্ড উইথ নিয়ে মাঝখানে আছে বোঝার জন্য আমি যে আমার প্যারেন্ট গিফটটা আছে সেখানে একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু মুখ দিয়ে বলে ফেলেছি, চলেন এখানে আমি কালার থেকে আপনাকে, হ্যাঁ, কালার দেখেন কতগুলা কালার আছে এখানে। রেড আছে, রেডের আবার এই কটা শেডও আছে, অরেঞ্জ আছে, অ্যাম্বার কালার আছে, অ্যাম্বার রেড একই রকম লাগতেছে এনিওয়েজ, একটু হালকা একটু গাঢ় এরকম। ইয়েলো কালারও আছে, ডার্ক মুডে গিয়ে সব প্রাইস কাছাকাছি চলে যাচ্ছে এনিওয়েজ। তারপর হচ্ছে গিয়ে গ্রিন লাইম কালার আছে, লাইমটা হচ্ছে গ্রিন টাইপের একটা কালার, গ্রিন, অ্যাম্বার, টিল হচ্ছে নীল আর সবুজের মাঝখানে একটা কালার। টিল কালার পরে এই যে দেখেন স্যান না কি বলে এরকম একটা কালার নিয়েছে, সুন্দর কালার, নাইস, খারাপ না। স্কাই কালার আছে, ব্লু কালার আছে, কত কালার, কালারের কোনো শেষ নেই, দেখেছেন কত সুন্দর কত কিছু অ্যাডজাস্ট করে। যে রোজ কালার আছে, আবার স্টেলথ, এস টি এস সরি এস এল এ টি, স্লেট, স্লেট নামেও একটা কালার আছে। বাকিগুলো তো দেখলাম নিচে। এইবার আসেন আমার অ্যাকচুয়ালি একটা কালার পছন্দ হয়েছে, সেটা হচ্ছে স্কাই অথবা হচ্ছে চ্যাম। এই কালারটা অ্যাকচুয়ালি আমি মানে যেখানে একটা ডিপ আছে হ্যালো ওয়ার্ল্ড, এই ডিপের মাঝখানে নিতে চাচ্ছি। তো এইখানে আমি একটা কালার দিয়ে দিলাম যে চ্যান, কিন্তু আমাকে শেড দিতে হবে কত, এইভাবে টেক্সট স্পেস চ্যান স্পেস, যদি আপনি কন্ট্রোল স্পেস দেন সাজেস্ট করে এই 50, 100, 300, 400, 500। তো আমি একটা কাজ করি, 300 দিয়ে দিই। এটা টেক্সটের কালার হচ্ছে, টেক্সট না রে ভাই, বিজি বিজি, বিজি চ্যান টেক্সট 300 দিলাম। এই যে দেখছেন, একটা নির্দিষ্ট উইড নিয়ে ডিপটাকে মাঝখানে রেখেছে, তাই না? কারণ নির্দিষ্ট উইড টানে বাই কয়েল কাটানোর জায়গা দিয়েছে, কারণ আমি এখানে ক্লাস নিয়েছি কন্টেনার। আর আমি যদি ফুল উইড নিই তাহলে মার্জিন অতটাও লাগবে না, কন্টেনারও লাগবে না। আমি জাস্ট লিখলাম ডাব্লিউ ড্যাশ ফুল, এফ ইউ ডাব্লিউ এর ফুল। এটা এখন ফুল উইড নিয়ে নিয়েছে, দেখেছেন? আর যদি আমি এই যে ফুল উইড ডাব্লিউ ফুল না নিই, জাস্ট কন্টেনার এম এস শর্ট নিই, তাহলে তাও এভাবে চলে আসবে। তো এই হচ্ছে কন্টেনারের কাজ। এম এক্স মানে মার্জিন ডানে বায়ে, এম ওয়াই মানে মার্জিন উপরে নিচে। আর শুধু এম দিলে মার্জিনটা চারপাশে। এম টি মানে মার্জিন টপ, এম আর মানে মার্জিন রাইট, এম বি মানে মার্জিন বটম, এম এল মানে মার্জিন লেফট। এখানে মার্জিন লেফট আর 2 দিতে পারেন, 4 দিতে পারেন, 3 দিতে পারেন। যত দিবেন তত সাথে 4 গুণ করলে পিক্সেলে ভ্যালুটা পাবেন। আপনি মনে করেন দিলেন মার্জিন এল, এম এল, লিখে বললেন 5, মার্জিন এল ড্যাশ 5, তাহলে মার্জিন লেফট কত? আমি মান দিয়েছি 5, তাহলে এই 5-এর সাথে আমাকে 4 গুণ করতে হবে। 5 আর 4 কত? 4 5 20। তাহলে M L - 5 মানে M L - 5, এটা যদি লেখেন তাহলে হচ্ছে মার্জিন লেফট 20 পিক্সেল। এই যে এতগুলো কালার, আপনার যেটা পছন্দ সেটা ইউজ করতে পারেন, হ্যাঁ। আর এই যে এত কালার মনে না থাকলেও সমস্যা নেই, কারণ হচ্ছে আমরা এক্সটেনশন ইনস্টল করে সেই এক্সটেনশন ব্যবহার করলে আমাকে শর্টকাট অনেক কিছু দেখাবে। যেমন আমি টেক্সটটাকে মনে করেন বড় করতে চাই, টেক্সটটাকে বড় করতে চাই, জাস্ট এখানে বললাম যে টেক্সট টিএক্সটি, টেক্সট 2XL, মানে দুইটা এক্সেল, মানে কি এক্সট্রা লার্জ, এক্সেল লার্জের 2 গুণ এরকম এসছে সাইজটা। এখন দেখেন বায়ে লেগে গেছে, নিচে লেগে গেছে, এটা আমি চাচ্ছি না। মানে ভেতর থেকে, বর্ডারের ভেতর থেকে আর কন্টেন্টের ভেতরে একটা জায়গা নিতে চাচ্ছি। এই জায়গাটাকে সিএসএস বলে প্যাডিং। তাহলে আমি এখানে বললাম P5,
প্যাডিং এর মান কত? 5। এবার 5-এর সাথে 4 গুণ করেন, কত হয়? 20। P5 দেখলে অ্যাকচুয়ালি চারপাশ দিয়ে 20 পিক্সেলের মতো একটা জায়গা পাবে। সেটা হচ্ছে আপনার এইভাবে কাজ করে P5। ওকে, নাইস। জিনিসটা লাগায় লাইটটা ফিল এটা মনে করেন টেক্সটটা মাঝখানে নিতে চাচ্ছি, হ্যাঁ। লাগায় লাইটটা। টেক্সটটা মাঝখানে নিতে চাচ্ছি, এর জন্য আমি একটা ক্লাস দিতে চাচ্ছি, সেটার নাম দিলাম টেক্সট সেন্টার। টেক্সট সেন্টার যদি দিয়ে দিই, দেখেন এখন টেক্সটটা মাঝখানে চলে গেছে। মনে করেন দেখলাম হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইন লিখলে কি হবে? এই যে দেখেন, নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। বলি হচ্ছে গিয়ে আন্ডারলাইন ড্যাশ অফসেট 8। দেখেন আন্ডারলাইনের দূরত্ব বেড়ে গেছে না? দূরত্ব বেড়ে গেছে, আগে একদম লেগেছিল, এখন কিছুটা দূরত্বে চলে গেছে। এই জিনিসটা যদি আপনি কন্ট্রোল করতে চান, তাহলে যেটা করবেন, ওই যে 8-এর জায়গায় থার্ড ব্র্যাকেট দিয়ে যে কোনো একটা ভ্যালু বসিয়ে দিবেন। এই 8 অফসেট, আন্ডারলাইন অফসেট, এটা বললাম আমি 50 পিক্সেল। দেখেন ও মা গো রে, পুরো গন্ডগোল লাগাই দিচ্ছে। বাপটা কি করছে? এইট থাকলো। হ্যালো। আচ্ছা, ঠিক হয়েছে। এখানে বলি যে ভাই থার্ড ব্র্যাকেটের মধ্যে 50 পিক্স। দেখছেন কতটা নিচে নেমে গেছে আন্ডারলাইনটা, তাই না? তার মানে আমি এখানে ম্যানুয়াল ভ্যালু দিতে পারি আমার ইচ্ছা মতো। তা আমার ইচ্ছা মতো ভ্যালু না দিয়ে আমি এখানে এইট দিচ্ছি। এখানে আমরা যেটা বলতে পারি, কি বলতে পারি, যদি বলি আপার কেস কোনো লাভ হয় কিনা? কেস, টেক্সট সব বড় হাতের হয়ে গেছে, জাস্ট লিখেছি আপার কেস এই ওয়ার্ডটা। তার মানে এখানে একটা স্পেস দিলে একটা একটা করে ক্লাস তৈরি হয়েছে। ক্লাস কি দিলাম? আপার কেস দিলাম। এরপরে বললাম হচ্ছে গিয়ে লেটার স্পেসিং। যেমন টেক্সট টাইট বা টেক্সট লুজ এরকম কিছু আছে, হ্যাঁ। টেক্সট টাইট, অন্য এসে থাকতে পারে। টেক্সট দিয়ে দেখি কি কি আছে। টেক্সটের কালারের উপরে অনেকগুলো আছে। টেক্সট অপাসিটিও আছে। না, পাইনি। মনে করেন আমার এটা খুব দিতে ইচ্ছা করতেছে, আমি খুঁজে দিতে চাচ্ছি যে আমার লেটার স্পেসিং আমি কিভাবে দিতে পারি। তাহলে টেলমিন সিএসএস এর মাধ্যমে, নর্মাল সিএসএস না। নর্মাল সিএসএস হলে তো আমার একটা সিএসএস আলাদা একটা ফাইল লাগবে, সেই ফাইলটা এই ফাইলের সাথে লিঙ্ক করে দেন হচ্ছে কি আমার কাজ করা লাগবে। যেহেতু আমি টেলভিন সিএসএস ইউজ করতেছি, টেলভিন সিএসএস এসে জিজ্ঞেস করি যে আমার এখানে কি কাজ করতে চাচ্ছি, লেটার স্পেসিং এটা নিতে চাচ্ছি। এই লেটার স্পেসিং ট্র্যাকিং টাইপ, ট্র্যাকিং নর্মাল, ট্র্যাকিং ওয়েট, তিনটা দিয়ে দিয়েছে, আর কি কিছু দেয়নি।
ও, আমি এখানে টেক্সট ড্যাশ না দিয়ে আমি বললাম ট্র্যাকিং পয়েন্ট। তাহলে দেখেন একটু একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব বেড়ে গেছে। আমি হোয়াইট না দিয়ে এখানে বললাম ট্র্যাকিং, দিয়ে দিলাম 5 পিক্সেল। দেখেন একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব অনেক বেড়ে গেছে, একটা লেটারের থেকে আরেকটা লেটারের দূরত্ব অনেক বেড়ে গেছে, জাস্ট এখানে দিয়েছিলাম কি ট্র্যাকিং 5 পিক্সেল। এখন এটা হচ্ছে লেটার স্পেসিংয়ের সাথে নামের মিল নাই, এর জন্য আমার মনে ছিল না। তখন আমি কি করেছি, টেলভিন সিএসএস এর ওয়েবসাইটে গিয়েছি, গিয়ে আমি অ্যাকচুয়ালি কি সিএসএস টা চাচ্ছি, আমি কিন্তু ক্লাসের নামও লিখে নাই, আমি জাস্ট সেখানে দিয়েছি আমি কি সিএসএস টা চাচ্ছি। দেওয়ার পরে ও আমাকে রেজাল্ট দিয়েছে যে তোমার এটা ট্র্যাকিং এর সাথে মিল আছে। দেন দেন আমি এখানে যে ট্র্যাকিং লিখে জিনিসটা লিখলাম, আমার এইটা সাকসেসফুলি সফল হয়েছে। এখন আমার হচ্ছে গিয়ে লেটার স্পেসিং একটা থেকে একটা 5 পিক্সেল দূরে আছে। তাহলে এইভাবে আমি চাইলে লেটার স্পেসিং দিতে পারি। আমার তো এটা বেজিক কালার আছে, আমি টেক্সট কালার দিয়েছি, দিয়ে নি। তাহলে আমি একটা টেক্সট কালার দিয়ে দিই। টেক্সট কালার কত দেওয়া যায়, ওই একই বললাম, টেক্সট দিয়েছি, টেক্সট জায়ান্ট, তাই না, সিওয়াই জায়ান্ট। একটু বাড়াই দিই, এখানে 700 দিন, 300 একটু কম হয়ে যায়, এখানে 200 দিন। এই যে এখন টেক্সটটা বোঝা যাচ্ছে, আর একটু গাঢ় করে দিই, 700 নয়, টেক্সট জায়ান্ট 800 দিয়ে দিই, হ্যাঁ। ওইটাও নীল, পিছনেরটাও নীল, খালি একটা গাঢ় নীল আর একটা হালকা নীল। এইভাবে আমি টেক্সট দিয়ে টেক্সটের কালার দিচ্ছি। ওই যে আপনি যে করে কালারের শেড দেখেছেন না, ইচ এন্ড এভরি কালার শেড আমরা এখানে টেক্সটের মধ্যে এনে বসায় দিতে পারি, হ্যাঁ। এভাবে হচ্ছে কি আমরা টেক্সট চান 800 লিখে আমরা 800 হিসেব কি বলে কালার নিয়েছি, ডার্ক কালার নিয়েছি, হ্যাঁ। এইবার আসেন একটু আমি এখানে গ্রিডের কাজ করি এবং জিনিসটা রেসপন্সিভ করি, হ্যাঁ। যে ছোট ডিভাইসে একটা ডিপ একটা ডিপ এরকম নিচে নিচে আসবে, বড় ডিভাইসে 4টা ডিপ পাশাপাশি আসবে। আমি কোনো রকম সিএসএস এ হাত দিব না, অনলি ফর অ্যান্ড অনলি আমি টেলভিন সিএসএস ইউজ করে এই কাজটা করব। ওকে, ঠিক আছে, আমি এটা করতেছি, একটু ওয়েট করি। তাহলে প্রথমে আমি একটা ডিভ নিই, সেই ডিভের ক্লাসের নাম পরে দেবো, সেই ডিভের মধ্যে আরেকটা ডিভ দিই, সেই ডিভের ভিতরে কিছু ডেমো টেক্সট রাখি, মনে করেন লরেন 30। এরকম ডেমো টেক্সট কয়টা রাখবো, 4টা, 1 2 3 4, সেভ দিই। এই যে নিচে নিচে আসছে, আমার দরকার কি পাশাপাশি, তাহলে এই ডিভের ভিতরে বলি প্রথমে ভাই তুমি একটু কন্টেইনার নাও, CONTAINER, কন্টেইনার। একটা নির্দিষ্ট উইডনেসের থেকে কিন্তু জিনিসটা তো মাঝখানের দিকে নাই উপরেরটার মতো। তাহলে আমাকে কি ক্লাস দিতে হবে, মার্জিন ডানে বাই অটো, AUTO। তখন দেখেন মার্জিন ডানে বাই নিয়ে জিনিসটাকে সে মাঝখানে ওই যে অটো নিয়ে আসছে। এইবার আসেন আমি হচ্ছে গিয়ে বলি ভাই, উম, তোমার কোনো তুলনা নাই, তোমার হচ্ছে ডিসপ্লে গ্রিড দেয়, দিলাম গ্রিড লিখে, এখন চেঞ্জেস হয়েছে মনে হয় একই রকম আছে। এনিওয়েজ, এখানে বললাম যে তুমি মিডিয়াম ডিভাইসে এসে গ্রিডটাকে একটু চেঞ্জ করে দাও, গ্রিড কস, আচ্ছা LG ডিভাইসে দিই, হ্যাঁ, LG লার্জ ডিভাইসে গ্রিড কলস কত, কয়টা কলম, লার্জ ডিভাইসে 4টা মনে করেন। তাহলে আমাকে প্রথমে ছোট ডিভাইসের কোড লিখতে হবে, হ্যাঁ, পরে লার্জ ডিভাইসে। ছোট ডিভাইসের আগে লিখি, গ্রিড লিখলাম, বললাম AMD দিয়ে, দেন এখানে বলি গ্রিড কলস
ছোট ডিভাইসে দেখালাম না, তার মানে ছোট ডিভাইসে একটা একটা করেই কাজ করবে। মিডিয়াম ডিভাইসে এসে আমার গ্রিডটা দুইটা কলমে ভাগ হয়ে যাবে। বড় ডিভাইসে আমার গ্রিডটা চারটা কলমে ভাগ হয়ে যাবে। দেখেন এই যে বড় ডিভাইসে চারটা কলমে ভাগ হয়ে গেছে না? তারপর হচ্ছে ছোট ডিভাইসে দেখেন একটা একটা করে নিচে আসছে না? আর মিডিয়াম ডিভাইসে দেখেন দুইটা দুইটা করে পাশাপাশি, যে এটা একটা শুরু, এটা একটা শেষ, এটা একটা শুরু, এটা একটা শেষ, হবে দুইটা দুইটা করে পাশাপাশি। এখানে একটু সুন্দর ডিজাইন করতে চাচ্ছি, বলতে চাচ্ছি হচ্ছে যে তোমার একটা বর্ডার আছে, ডিপগুলো একটা বর্ডার পাইছে। বলি ভাই তোমার যতই যা হোক এটা তো গ্যাপ পাওয়ার কথা, তাই না? তুমি না এখন না পাও, ভবিষ্যতে পাবা, কিন্তু একটা গ্যাপ পাও। গ্যাপ থ্রি দিলাম যে একটা থেকে আরেকটা দূরত্ব কত। তো ছোট ডিভাইসে প্রত্যেকটার একটা একটা করে বর্ডার পাইছে। দেন আমি বলি যে ভাই শুধু বর্ডার দিয়ে আমার পেট হজম হবে না, আমি একটু প্যারিং দিতে চাচ্ছি। বললাম P3। আর টোটাল জিনিসটা MI3, যেহেতু 5 দিয়ে, যাতে উপর থেকে নিচে নামে। আর যে ভেতরে একটা প্যারিং দিচ্ছে না, P3। প্রত্যেকটা ডিভাইস পাশাপাশি, এটা হচ্ছে বড় ডিভাইস, এটা হচ্ছে মাঝারি ডিভাইস, আর যখন নিচে নিচে নামবে তখন হচ্ছে ছোট ডিভাইস। তো এখানে একটা কাজ করি ভাই, ছোট ডিভাইসে কন্টেনারের ভিতরে প্যারিং নিব, নিতে পারি কন্টেনারের ভিতরে নিট কলস টু। ওকে, এটা ছোট ডিভাইসে করার জিনিস। বললাম হচ্ছে ভাই তুমি আগে একটু হালকা করে প্যারিং কিনে নাও বড় ডিভাইসে। আচ্ছা, প্যারিং 6 পিক্সেল নাও। ইউ 1 দিলে তো 4 আসবে, তাই না? 1.5 দিই, হ্যাঁ, 6 পিক্সেল প্যারিং আসবে। এর একটু দেখি, বড় ডিভাইস, এটা ছোট ডিভাইস, এই যে সাইডে মিলে যাচ্ছিল, এখন সাইডে মিলছে না। আর যদি মিডিয়াম ডিভাইসে যাই, এই দুইটা পাশাপাশি, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এভাবে দুইটা পাশাপাশি মিডিয়াম ডিভাইসে। আর গ্যাপ তো থাকবেই, যাই হোক মিডিয়াম ডিভাইসে এই গ্যাপটা থাকবে না, এটা ছোট ডিভাইসের জন্যই করছি। এই যে প্যাডিং নিয়েছে, প্যাডিং 1.5 ছোট ডিভাইসে। মিডিয়াম ডিভাইসে এসে প্যাডিং 3, প্যাডিং 0 দিয়ে দিই, হ্যাঁ। বড় ডিভাইসে তাহলে আপনি 0 থাকবে। হাইট হয় না কেন? ইম্পর্টেন্স এনিওয়েজ। দেন ছোট ডিভাইস, মিডিয়াম ডিভাইসে কোনো প্যাডিং দেখাবে না। একটু বড় করি, না কোনো প্যাডিং নেই, বড় ডিভাইস এটা আরো শান্তি, মিডিয়াম ডিভাইস এটা নিচে নিচে, আর এটা হচ্ছে ছোট ডিভাইস। এক এক ডিভাইসে আমার জিনিসটা এক এক রকম রেসপন্স করেছে। এবং এটা আমার সিএসএস করতে গেলে অনেক কোডিং করা লাগতো, কিন্তু আমি গ্রিড সিস্টেম ব্যবহার করে টেলভিন সিএসএস এর মাধ্যমে খুব সহজে, আমি কোন রকম সিএসএস ফাইল নিয়েছি আজকে? কোনো সিএসএস ফাইল নেই। অথচ খুব সহজে আমি টেলভিন সিএসএস এর কিছু বেসিক ক্লাস, এগুলো ব্যবহার করে, ক্লাসগুলো খুবই বেসিক লেভেলের, ব্যবহার করে আমরা রেসপন্সিভ একটা ওয়েবসাইট বানিয়ে ফেললাম। এটা কি লেআউটটা কিন্তু রেসপন্সিভ, তাই না? একটা রেসপন্সিভ লেআউট আমরা তৈরি করে ফেললাম। তো আরো কিছু কাজ আছে আমার, হচ্ছে কি কিসে বলে, টেলভিন সিরিজে আরো কিছু কাজ আছে, যেটা আজকে না দেখি। আজকে জাস্ট আমি যতখানি শিখিয়েছি যে গ্রিড সিস্টেমটা এবং টেলভিন সিএসএস কিভাবে সিরিয়ালটা লিঙ্ক করতে পারে, এবং টেলভিন সিএসএস এক্সটেনশন সেটআপটা ভিএস কোডের সাথে কিভাবে আমি এক্সটেনশনটা সেট আপ করতে পারি, এবং নতুন কোনো যদি ফাইল লাগে, যেমন আমি এখানে নিয়েছি টেলভিন.config.js, ফাইলটা কেন নিয়েছি, ফাইলটার মূল উদ্দেশ্য কি, হ্যাঁ, এগুলো সবই ডিসক্রাইব করেছি। একটু ফাইলটা কেন নিয়েছে এটা চলে আসছে, সৃষ্টিকর্তা দিয়েছে, কিন্তু ফাইলটা আপনার কি বলে,
কাজটা কি? ফাইলটার কাজ হচ্ছে যাতে আমি ক্লাসের নামটা লিখলে ও সাজেস্ট করে। হ্যাঁ, ফাইলটা কিন্তু যদি আমি না দিই, ফাইলটা যদি না লিখি, তাহলে কিন্তু হচ্ছে গিয়ে আমার এই সাজেশনটা আসবে না। হ্যাঁ, তো ফাইলটা আমার প্রয়োজনের জন্যই দিয়েছে, ফাইলের ভেতরে কিন্তু কোনো কোড নেই। তো এই হচ্ছে কি, সাজেশন না আসলে আবার বিপদ। এই যে আমার এখানে স্টার কোলন, এটা মানে কি জানেন? আমি এই প্রত্যেকটা ডিভে আলাদা আলাদা করে প্যাডিং না দিয়ে আমি এভাবে স্টার বর্ডার এরকম জিনিস দিয়ে দিতে পারি। হ্যাঁ, ওইভাবে কাজ করতে পারি। ঠিক আছে, আজকে আর আমি যে যেমনি দেরিতে ক্লাস শুরু করেছি, কিন্তু হচ্ছে কি অনেক কিছু কাভার করেছি হালকা পাতলা। আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে ভিডিওটা দিয়ে দিই, আপনারা একটু ভিডিওটা দেখেন। আর একদিন টেলউইন্ডে ক্লাস করি, দেন হচ্ছে আমরা না হয় টেলউইন্ড দিয়ে একটা ছোটখাটো প্রজেক্ট তৈরি করি। তারপর আমরা আমাদের ফ্রন্ট এন্ডের মোস্ট ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্টে চলে গেলাম। হ্যাঁ, আচ্ছা। আমি ওই যে আমি মাইক বন্ধ করে রেখেছিলাম, কে যেন কথা বলতেছিল বারবার মাইক অন করে, ভুলবশত এর জন্য আমি মাইক বন্ধই করে দিছি। আচ্ছা, যাই হোক, আমি মাইকটা চালু করি দাঁড়ান। ওকে, আমির বলেন, মাইক অন করে বলেন। জি ভাইয়া, হোমওয়ার্কের একটু রেসপন্সিভ কাজটাই সমস্যা হচ্ছিল, এটা কি একটু দেখাতে পারবো ভাইয়া? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন দেখি। হোমওয়ার্কটা তো একটু ক্রিটিক্যাল দিয়েছি, ইচ্ছা করে ক্রিটিক্যাল দিয়েছি। ক্রিটিক্যাল কাজ করতে গেলে কাজ শেখা হয় অ্যাকচুয়ালি। হ্যালো। হুম, শুনতে পাচ্ছি, দেখতেছি। ভাইয়া আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, সমস্যা হচ্ছে ভাই ইমেজটা নিয়ে। ইমেজটা ফিগমাতে দেখাচ্ছে হচ্ছে, এক মিনিট। রেসপন্সিভে মোবাইলের জন্য সাইজ দেওয়া হয়েছে হচ্ছে 1110 সম্ভবত এখানে। যদি আমি এটার সাইজ হচ্ছে এখানে, মোবাইল, 1110 তো খুবই খারাপ সাইজ হচ্ছে। এটা ল্যাপটপের সাইজ 1110। জি ওইটা হচ্ছে এখানে দিছে, তো আমি কি এখন ওইটা হচ্ছে, আমি ওই ম্যাক্স উইথ 1112ই নিছি, ঠিক আছে ভাইয়া। হুম। তারপরে তাহলে ওটাতে মোবাইল কাজ, বাইরে হয়ে যাবে, জি ওটা মোবাইল থেকে তারপরে বের হয়ে যাবে আমি তো। হুম। ওটাতে মিলানোর জন্য নিছি আর কি, ঠিক আছে ভাইয়া। হুম। তো তারপরে সমস্যা হয়েছে কি, এখানে হচ্ছে আর একটা সমস্যা হয়েছে হচ্ছে, এইখানে হচ্ছে এই ইমেজটার উইথ হচ্ছে 724.89 পিক্সেল, অথবা হুম। 724 পিক্সেল যদি ধরি এখানে। হুম। 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 এটা হচ্ছে ওই রেসপন্সিভের বাইরে মানে বের হয়ে যাচ্ছে, একটু দেখাচ্ছি আমি এটা কোথায় রাখছি।
যেটা 450 পিক্সেল দিচ্ছে, যদি এখানে 724 দিই, তাহলে এটা অনেক এক্সেস হয়ে যাচ্ছে সাইজে। যদিও আমি এখানে হচ্ছে ওই ইটাই রাখছি। বাড়াই দেন, 1100 দেন। হ্যাঁ, 1112, এখানে 1100 প্লাস করে দিলাম, তারপরেও এটা হচ্ছে মানে এক্সেস হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু ইমেজের। আমি এই হ্যাঁ বলেন। 724 পিক্সেলই রাখছি। কই ইমেজটা? এই যে এটা। বের হয়ে যাচ্ছে কি? হ্যাঁ, অনেক বের হয়ে যাচ্ছে, এই যে সাইড অনেক বের হয়ে যাচ্ছে। ডানে বাই পার্টটা কই? উপরের এগুলা ঠিক থাকতেছে। নিচে স্ক্রল বার নাই? এখন এটার জন্য কি করতে পারি ভাইয়া? সমস্যাটা তো অদ্ভুত লাগছে, নিশ্চয়ই কোনো ভুল আছে কোথাও। আমি যে আপনাকে ইয়াটা পাঠাবো, রিকোয়েস্ট পাঠাবো, এটা কই আছে? রেস্টার প্রেজেন্টেশন পপ আপ গেল। আমি আপনাকে ইয়াটা পাঠাতে পারবো না, রিকোয়েস্টটা কেমনে পাঠায় ভুলে গেছি তো। আহ, কেউ সম্ভব নাই। একটা অপশন আছে না যে আমি আপনার পিসি অ্যাক্সেস নেব? হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে একটা সফটওয়্যার মাধ্যমেও নেওয়া যায়, আবার এখানে কিভাবে নেয় এটা আমি আর জানা নাই অবশ্য। এখানে নেওয়া যায়। এই যে মিটে কি নেওয়া যায়? মিটে নেওয়া যায় না, জুমে নেওয়া যায়। ও, এই যে আমি ডাক দিছি, ডাক যায়? জি ভাইয়া। আমি একটা ডাক দিছি, ডাকটা কি গেছে আপনার এসে? না, আমার স্ক্রিনে তো আসে নাই। আচ্ছা আচ্ছা। কোনো স্ক্রিনে আসে নাই। হ্যাঁ হ্যাঁ, দাগ ভালো। এখন দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা আপনার বাদ দেন। ওইখানে, কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে না। ও, আচ্ছা ঠিক আছে, বাদ দেন। আপনার এটা আমি হাইড স্পটলাইট শেয়ার রাইট বাটন ক্লিক করি, তাও কাজ হয় না। আপনার নামের উপর যদি ক্লিক করি, আবার শেয়ার করেন তো, আবার শেয়ার করুন। শেয়ার করছেন? জি ভাইয়া। দেখা যাচ্ছে কি এখন? হুম। আচ্ছা, তাহলে আর কি করার, আপনি আবার একটু কোডিং এ জানতে, একটা লাস্ট চেষ্টা করে দেখি, আমার হাতে আসলে জিনিসটা ভালো হতো। এনিওয়েজ, লাস্ট চেষ্টা করে দেখি, একটু কন্ট্রোল প্লাস দেন তো, দেখা যায় না। কন্ট্রোল প্লাস দেন।
এটা কত দিচ্ছেন, 424 পিক্সেল? এই আমি হচ্ছে এই আচ্ছা, ফিগমা থেকে যে সাইজটা পাইছি। কিসে দিচ্ছেন, কোথায় দিচ্ছেন 424 পিক্সেল? এটা রেসপন্সিভের জন্য, এই যে আমি যে এটা নিছিলাম, হেডার রাইট ইমেজ যেটা আছে ওইটা। হেডার রাইটে ইমেজ যেটা আছে, হ্যাঁ, হেডার বানানটা কি ঠিক দিচ্ছেন? জি হেডার দিচ্ছেন তাই না? জি জি, আচ্ছা ওটা আমি এখানে জি হেডারই রাখছিলাম। আচ্ছা আচ্ছা। এই যে জি হেডার রাইট ইমেজ। এক্ষেত্রে যদি আমি এখানে কমাই তাইলে কিন্তু এখানে কমতেছে, এবং এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে ফিট। আচ্ছা, জি হেডার রাইটে এইচটিএমএল এ জানতো। এই যে ভাইয়া, এবার হচ্ছে আউটপুটে যান। ইমেজ কোনটা, এটা? এইটা ভাইয়া। ডানে বামে যাওয়া যায়? হ্যাঁ, ডানে বামে যাওয়া যায়। কেমনে? কোন ইমেজটা বড় হয়েছে? কিন্তু এটা যদি এখন ছোট করে দিই, 1 মিনিট, যদি এখান থেকে কমায় দিই, ও তো 450 পিক্সেল রাখছিলাম। এই যে এখন কিছুটা ফিট হয়ে আসতেছে। আরো স্ক্রিনটা এবার বড় করেন, 1100 নিয়ে যান। 1112 পিক্সেলে যদি নিয়ে যাই, আসছে না? তাও সাইডে অনেক চলে যাচ্ছে ভাইয়া। এখানে কত নিচ্ছেন, সাইজ কত, উপরে কত দেখা যায়? 10,000, 1080-তে আছেন। হ্যাঁ, 1100-তে নেন দেখি। আর এটা 100% একটু কমাই দেন। 100%, হ্যাঁ 50% করে দেন। এইবার 1100 সামথিং লিখে দেন, টাইপ করে দেন, না হয় এখানে 1100 সামথিং। তাও অনেক সাইডে বের হয়ে গেছে। ইমেজ থেকে আদৌ সিলেক্ট হয়েছে? হ্যাঁ, ইমেজটা তো আমি যদি এখান থেকে আমি দেখাচ্ছি ছোট করলে কিন্তু ছোট হচ্ছে ভাইয়া। যদি 300 পিক্সেল দেই তাহলে দেখেন এখানে ফিট হয়ে ছোট হয়ে আসতেছে ফুল, এই স্ক্রিনটার মধ্যে ছোট হয়ে আসতেছে। এখানে তো 1110ই আছে, কিন্তু আমি যদি 1110 নিই এই স্ক্রিনটা থেকে এক্সেস বের হয়ে যাচ্ছে। 1110-এ এত ছোট আসে? হ্যাঁ, এখান থেকে আমি তো এটাই ভাবতেছি। আমি এখানেও কিন্তু ম্যাক্স ম্যাক্স উইথ হচ্ছে এটাই নিছি, এই যে 1112। অ্যাট মিডিয়ার পরে কি অ্যান্ড ট্যান্ড দেন তো দেখি, অ্যাট মিডিয়া এরপরে একটু অ্যান্ড দিয়ে দেখেন তো। অ্যাট মিডিয়ার পরে একটা স্পেস দেন, অ্যান্ড দিয়ে দেন। এ এন ডি যদিও লাগে না, তারপরে আর উপরে একটু যাইতে দেখি তো, উপরে কি দিচ্ছেন? উপরে এটা শুধু একটা ইমেজ, এখান থেকে শুধু মার্জিন টপ দিছে, আর সাইজ এটা যা ছিল তাই। সাইজ দিলে আর একটা সমস্যা হচ্ছে এখানে, এটাও আমি ফিক্স করতে পারি না, অনেক চেষ্টা করছি আজ কয়েকদিন ধরে। একটু হুম। দেখাচ্ছি। হচ্ছে যদি আমি হাইট উইথ দিচ্ছি তাহলে হচ্ছে আমি হাইট দেন না, উইথ দেন শুধু। এখানে হচ্ছে এই দাগটা চলে আসতেছে ভাইয়া। এই যে এই দাগটা, এই দাগটা দেখা যাচ্ছে ভাইয়া। হুম, একটা দাগ দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা যদি আমি উইথটা নেই করে দিই তাহলে এই দাগটা চলে যাচ্ছে, যদি একটু দেখাই।
এই যে দাগটা নেই এখন। দাগটা কি ইমেজের দাগ? না, আমি এই হাইট উইট নিলে এটা আসতেছে, আর যদি ওটা না নিই তাহলে এটা আসতেছে না। না, দাগটা তো আসতেছে কোনখান থেকে, ইমেজ থেকে না ইমেজ ছাড়া? এটা ইমেজের পারি আসতেছে, শুধু অন্য কোথাও আসতেছে না। নর্মালি এখানে হচ্ছে ফিগমাতেও ইমেজে কোনো দাগ নাই, শুধু উইথ এখানে নিলে। হাইটটা একটু কমাই দেন তো, দেখি হাইটটা একটু কমাই দেন তো। বা উইড নেন, হ্যাঁ উইড নেন। তাও দাগটা কিছুটা মোছা, মানে কিছুটা বোঝা যাচ্ছে। দাগটা কোনো ইমেজের মধ্যে থেকে যাচ্ছে, একটু খেয়াল রেখেন, হ্যাঁ ইমেজ গুলো একটু চেক করেন। ঠিক এমনি আছে। শুধু শুধু তো আর দাগ আসবে না। বুঝতে পারছি। তাহলে ওইটা এখন আর কি ভাইয়া, আমার রেসপন্সিভ? ওইটা ওইটা রেসপন্সিভ একটা চরম সন্দেহ লাগতেছে যে 1100, মাত্র এটুকু কেন, 1100 তো প্রায় ল্যাপটপের সমান হয়ে যাওয়ার কথা। ওইটা হচ্ছে আমি ফিগমাতে দেখাই, এটা আমি একটু, এটা ক্লিকই হচ্ছে না। হ্যাঁ এই যে হচ্ছে, একটু দেখাই, আমি এইটা থেকে সাইজ নিছি। এই যে 1112 পিক্সেল উইথ এবং ওরে হাইট খোদা! অনেক বেশি। উইথটা এখান থেকে নিছি। তার মানে ওরা ল্যাপটপের নিচে একটা ডিভাইস ধরছে, ল্যাপটপের উপরে আরেকটা ডিভাইস ধরছে। মানে সবগুলাতে একই রাখছে এই আর কি। ল্যাপটপ, ডেস্কটপ, ফোন, মানে ল্যাপটপ, মানে ল্যাপটপের নিচ থেকে ফোন, ট্যাব, এগুলাতে একই রাখেছে। হ্যাঁ, একই রাখছে। এটা এখন যা মনে হচ্ছে আমার হাতে না আসলে আমি বুঝতে পারবো না, যেহেতু আমি অ্যাক্সেস করতে পারতেছি না। জি, আমি একটু আমি কি হাতে এটা নিজে নিয়ে কি হাতে সাপোর্টে যোগাযোগ করবো ভাইয়া? সাপোর্টে যোগাযোগ করেন, হ্যাঁ, আর আমাকে পরে কোড দিয়ে রেখে আমি দেখবো। ঠিক আছে ভাই। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আজকে পর্যন্ত থাক। হুম।